এই চতুর্থ অধ্যায়ের প্রধান কথা হলো জ্ঞান এবং কর্ম। আমরা তৃতীয় অধ্যায়ে তো কর্মযোগটা পাঠ করলাম, তো এখন চতুর্থ অধ্যায়ে আমরা জ্ঞান যোগের কথা বলছি। এই অধ্যায়ের প্রধান উদ্দেশ্য হলো জ্ঞান এবং কর্ম, তার একটা সমন্বয় স্থাপন করাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্য। এই দুটো যেন একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। কর্মটা সম্পূর্ণভাবে নিষ্কাম ভাবে, নিস্পৃহ ভাবে আমরা যদি করতে পারি, তাহলে কিন্তু পরম শ্রেষ্ঠ জ্ঞান যে লক্ষ্যে গিয়ে পৌঁছবে, সে নিষ্কাম কর্মযোগও কিন্তু সেখানে মানুষকে নিয়ে যাবে। এটাই এখানে প্রতিপাদিত করা হচ্ছে, কর্মফল ত্যাগ করা, ফলের প্রতি আকাঙ্ক্ষা না রেখে নিষ্পৃহভাবে কর্তৃত্ব অভিমান ত্যাগ করে যদি যথার্থভাবে কাজ করতে পারলে জ্ঞান এবং কর্ম একই লক্ষ্যে গিয়ে পৌঁছবে, সেটা প্রতিপাদ্য করছেন। তার জন্য অনেক গীতায় দেখবেন চতুর্থ অধ্যায়ের নাম হলো কর্মসন্ন্যাস যোগ। এখানে কর্মসন্ন্যাস মানে কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করা, সেটাই প্রধান কথা। এই যে আমরা 15 শ্লোক পর্যন্ত পড়েছিলাম, তাই না? 15, সেটাই আমরা এখানে পড়ছিলাম আর কি। চতুর্বর্ণের কথা হলো, ভগবান বলছেন এখানে 14 শ্লোকে কি বললেন? নামাম কর্মাণি লিম্পন্তি নামে কর্ম ফলে স্পৃহা ইতি মাম ইয়ো অভিজানাতি কর্মভি না সা বধ্যতে। ভগবান কিভাবে কাজ করেন? উনি তো একটা মুহূর্তও কিন্তু কর্ম ছাড়া থাকছি না, বলছেন আমি সদা সর্বদা জগতের লোক সংগ্রহের জন্য, জগতের কল্যাণের জন্য কাজ করতে থাকি। এই যে মানুষেরকে চতুর্বর্ণ মানে গুণকর্ম বিভাগ করে তাদের সত্যগুণ, রজগুণ আর তমগুণের তারতম্যে আর কি, তাদের ব্রাহ্মণ বলুন, বৈশ্য বলুন, ক্ষত্রিয় বলুন, শূদ্র বলুন, এটা কিন্তু বর্ণ হলো গুণকর্ম বিভাগের, তাদের গুণের উপর নির্ভর করে ইত্যাদি ইত্যাদি কেমন ভাবে তিনি সৃষ্টি আদি থেকে কাজ করে যাচ্ছেন জগতের কল্যাণের জন্য, সেটা দেখালেন। তারপরে শ্লোকে বলছেন যে আমি যে এত কাজ করছি, আমার তো কর্মফলের প্রতি কোনো শ্রদ্ধা নেই, তো আমার কোনো কর্ম আমাকে সম্পূর্ণভাবে একেবারে সম্পূর্ণ লিপ্তও করতে পারে না, কর্মফলের প্রতি আমার কোনো স্পৃহাও নেই। আমি যেমন ভাবে সম্পূর্ণ নিষ্কাম, নিস্পৃহ, নির্লিপ্ত, এটা যারা জানবে, যারা অনুভব করে, যারা ধারণা করে, তারা কিন্তু আমাকে ভালোবাসে, তো তারাও কিন্তু তাদের কাজকর্ম তাই করবার চেষ্টা করে। যারা ঠিক ধরতে পারে, তাদেরও কিন্তু এই নিষ্পৃহ ভাব, এই নির্লিপ্ত ভাব, ফলাকাঙ্ক্ষ বর্জিত হয়ে, কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে কাজ করবার প্রেরণা তারাও কিন্তু পায়। তারপরে বলছেন এবং জ্ঞাত্বা কৃতম কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভি পুরো কর্মই তস্মাত্তম পূর্বৈ পূর্বতরম কৃতম। অর্জুনকে তিনি কি উপদেশ দিলেন? এরকম তো তোমার পূর্বপুরুষরা সকলে কর্ম করেছে। কিরকম ভাবে? সম্পূর্ণ নির্লিপ্ত ভাবে, কর্তৃত্ব অভিমান সম্পূর্ণভাবে বর্জন করে, ত্যাগ করে কাজ করেছে। তুমিও তাই করো। যারা তোমার পূর্বপুরুষ যেমন ভাবে, কত বড় জনক রাজা, রাজা পশুপতি, এরকম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ এইসব পুরু বংশের রাজাদের কথা উনি উল্লেখ করে বলছেন। সূর্য বংশে তারা সবাই জন্মেছিলেন। সেই সমস্ত রাজারা কিন্তু এইভাবে, তারা রাজর্ষি, কিন্তু
রাজা মানে কত কাজ, আজকাল দিনের রাজা না, তখনকার রাজাকে কত কাজ তার উপরে নির্ভর করতো, কিন্তু এত সমস্ত কাজ করতেন, এতটুকু কিন্তু তার কোনো কর্মফলের প্রতি একটা প্রচন্ড আকাঙ্ক্ষা, নির্লিপ্ত ভাবে তারা কাজ করতেন। এই যে জনক রাজার কথা এখানে বলে, তুমি কিন্তু ওরকমই কাজ করবে, যুদ্ধ করবে, আবার যুদ্ধে তোমার কি হবে না হবে, তোমার পূর্ব সমস্ত যারা তোমার যে ভালো, তোমার গুরু, তোমার পিতামহ, তাদেরকে মেরে ফেলছি বলে এত দুঃখ করবার তোমার কি কারণটা কি? কর্তব্য জ্ঞানে তুমি যুদ্ধ করবে, তোমার কাজ তুমি ঠিক মতো করো। এসবগুলো বোঝাবার জন্য আমরা এই পর্যন্ত পড়েছিলাম কুরু কর্মাই বা তস্মাৎ পূর্বই পূর্বতর, যা তোমার পূর্বপুরুষ যেমন ভাবে নির্লিপ্ত ভাবে কাজ করেছেন তাই তুমিও করবে। এটা বলেই তিনি কর্মের রহস্য, কর্ম তত্ত্বটা তিনি এখানে বুঝাচ্ছেন। কিম কর্মা কিম আকর্মেতি কবয়ো অপি অত্র মোহিতাঃ তত্তে কর্ম প্রবক্ষ্যামি यत् ज्ञात्वा मोक्षते अशुभात्। কত সহজ সংস্কৃত দেখুন। কর্মা কিম কর্মা কিম আকর্মা, কর্ম কি অকর্মই বা কি, এই ব্যাপারে কিন্তু কবয়ো অপি অত্র মোহিতাঃ, অত্র কবয়ঃ অপি মোহিতাঃ। কবয়া মানে পণ্ডিতগণ, জ্ঞানী গুণী মানুষ, তারাও কিন্তু বিভ্রান্ত, কিন্তু মোহিতাঃ, তারা যথার্থ তার জ্ঞান অর্জন করতে তারাও কিন্তু অনেক সময় বড় অসুবিধা অনুভব করেন। কিন্তু তোমাকে আমি তত্তে কর্ম প্রবক্ষ্যামি, তত্তে কর্ম প্রবক্ষ্যামি, আমি সে কর্ম রহস্য আমি তোমাকে বুঝাবো, বলছি তোমাকে। যজ্ঞাত্বা তে অশুভাৎ মোক্ষসে। অশুভ মানে কি? এখানে সমস্ত সংসার বন্ধন আর কি, কর্ম পাশে আবদ্ধ হয়ে যায়। তো আমরা যদি কর্ম কিরকম ভাবে করতে হবে, তার যে সিক্রেট, তার কৌশল, তার রহস্য যদি না জানতে পারি, তাহলে আমরা কর্মপাশে আবদ্ধ হয়ে যাব। আমি কিন্তু কর্ম রহস্যটা তোমাকে বুঝাবো, কর্মতত্ত্বটা তোমাকে বুঝাবো, যাতে তুমি প্রচন্ড ভাবে কর্ম করো, অথচ কর্মবন্ধন তোমাকে একটু স্পর্শ করবে না। কর্ম বন্ধন, কর্ম পাশ থেকে তুমি সর্বদা মুক্ত থাকবে। সেরকম তোমাকে যে কর্ম তত্ত্বটা আছে সেটা তোমাকে বুঝাবো আমি। ভগবানের কি অসীম কৃপা দেখুন, তার ভক্তকে, তার শিষ্যকে। কারণ আপনাদের মনে আছে দ্বিতীয় অধ্যায়ে অর্জুন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাপন্ন হলেন। উনি বলছেন শিষ্যস্তে অহম, আমি তোমার বন্ধু না, আমি তোমার শিষ্য বলে আমাকে গ্রহণ করো। ত্বাম প্রপন্নম সাধি মাম প্রপন্নম, আমাকে তুমি রক্ষা করো, আমাকে তুমি পথ দেখাও, আমি তোমার শরণাগত শরণাগত শরণাগত। শরণাগত বলে দেখুন তিনি কেমন ভাবে নেমে আসেন আমাদের বুঝাবার জন্য, আমাদের রক্ষা করবার জন্য, সমস্ত কর্ম পাশ থেকে, বন্ধন থেকে মুক্ত করবার জন্য। তিনি বলছেন আমি তোমাকে বুঝিয়ে দেবো দ্য সিক্রেট অফ ওয়ার্ক, কর্মের যে সে তত্ত্বটা, সে কৌশলটা আমি তোমাকে শিখিয়ে দেব। তুমি কর্ম করো, অথচ কর্মের কোনো পাশ তোমাকে স্পর্শই করবে না, সেরকম আমি তোমাকে বুঝিয়ে দেব। প্রবক্ষ্যামি মতো এমন ভাবে তোমাকে আমি বুঝিয়ে দেব, তোমার প্রচন্ড কর্মের মধ্যেও তুমি থাকতে পারো, তোমাকে কর্ম পাশ লিপ্ত করবে। কি কি বলছেন? কি কর্ম কিং অকর্ম কবয়ো অপি অত্র মোহিতাঃ, মানে কর্মটা কি আর
অকর্ম মানে আমরা যেমন বাংলায় মনে করি কি অকর্ম করলো দেখি, সেই মানে কিন্তু না। সংস্কৃততে অকর্ম মানে কি কর্মত্যাগ, যে কর্ম সম্পূর্ণভাবে ত্যাগ করেছে, মানে তিনি কোনো কাজই করে না, কোনো কাজে কোনো স্পৃহাও নেই, কর্ম কোনো ফল তিনি আকাঙ্ক্ষাও করেন না। কর্ম ত্যাগ করা মানেটা কি, আর কর্মে প্রবৃত্ত হওয়াই বা কি তোমাকে জানতে হবে। তার রহস্য নিয়ে কিন্তু শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জ্ঞানী গুণী উনি তারা বিভ্রান্ত। সত্যি দেখুন, শাস্ত্র বলে অহিংসা পরম ধর্ম, বলে না? আর বেদে আছে কোন প্রাণী বধ করা, তার জীব হত্যা করা অত্যন্ত পাপের। অথচ দেখুন যোগ্য জায়গা দিতে কিন্তু পশু বলি হলো অত্যাবশ্যক। পশু বলি হতো কিন্তু, যেমন বলুন অশ্বমেধ যজ্ঞ, সেই যে অশ্বটা ওরা যেটা ছেড়ে দেয়, সমস্ত রাজ্য গিয়ে ঘুরে 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 আসে, সে অশ্বকে কিন্তু পরে তারা আগুনে কিন্তু পুড়িয়ে দেয়। মানে প্রাণী বধ কিন্তু হতো। ভগবান বুদ্ধদেব যখন বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য তার যে যখন আবির্ভাব হলো, কি প্রধান কারণ ছিল বলুন? এত যজ্ঞ জাগাদি হতো, পুরোহিতগণ শুধু যজ্ঞ জাগাদি মানেটা কি কাম্যকর্ম, মানুষ বিভিন্ন তাদের ফলাকাঙ্ক্ষা পূর্ণ করবার জন্য পুত্র কামেষ্টি যজ্ঞ মানেটা কি, সেখানে পুত্র জন্মাবে তাদের, তার জন্য পুত্র কামনা করে তারা যে তার ইষ্ট পূর্তির জন্য যে যজ্ঞ করতেন, সেই সমস্ত যজ্ঞে কিন্তু পশু বলি একেবারে মাস্ট, অত্যাবশ্যক ব্যাপার ছিল। তাহলে কি বলো, একদিকে বলছে ধর্ম প্রাণীবোধ করো না, অহিংসা পরম ধর্ম, অথচ যোগ্য জায়গাদের জন্য তোমরা তো প্রাণীবোধ করাটা কম্পালসারি বলছো, তাহলে পরস্পর বিরোধী না? তাহলে কোনটা আমরা অনুসরণ করব? একটা মনে রাখতে হবে, এই যে পশু বলি যোগ্য জায়গা দিতে, কোন যোগ্য জায়গা দিতে হতো? যেটা কাম্য কর্ম। কর্মের তো অনেক ভাগ বিভাগ আছে, যে যোগ্য জায়গাদি মানুষ কিছু একটা ফলের আকাঙ্ক্ষা করে, এই যে পুত্র কামেষ্টি যজ্ঞ, আমার পুত্র অনেক দিন ধরে ছেলে হয়নি, ছেলের আকাঙ্ক্ষা করে তারা এই পুত্র কামেষ্টি যজ্ঞ করে। অশ্বমেধ যজ্ঞ কেন করে? সমস্ত উনি এক ছত্রপতি, উনি সমস্ত একেবারে যে সমস্ত ভূমির তিনি অধিপতি হবেন, মহা সার্বভৌম হবেন তিনি। তার জন্য তিনি তার অশ্বটা তিনি চারিদিকে পাঠালেন, সব রাজারা মেনে নিল, তাকে অনেক কিছু উপকৌটন সব পাঠিয়ে টাটিয়ে, হ্যাঁ বাবা তুমি আমাদের প্রভু, তোমাকে আমরা প্রভু রূপে মানলাম, এরকম ভাবে একটা কোনো উদ্দেশ্য নিয়ে একটা কামনা পূরণের জন্য যে যোগ্য জায়গাটি হয় তাকে কাম্য কর্ম বলে। নিত্য নৈমিত্তিক কর্ম আছে আর কাম্য কর্ম আছে। এই কাম্য কর্মে কিন্তু এসব পশু বধ ইত্যাদি ইত্যাদি হতো আর কি। তার জন্য ভালো করে গূঢ় রহস্য কিন্তু কোনটা কর্ম, হ্যাঁ কোনটা অকর্ম, কোনটা করা উচিত না, এই সবগুলো বিচার করাটা কিন্তু অনেক সময় অনেক অনেক জটিল হয়ে উঠে যায়। তার জন্য বলতেন কবয় অপি অত্র মোহিতা। জ্ঞানী গুণী মানুষ পণ্ডিতগণ তারাই অনেক খুবই ভুল করে ফেলে, তারা বুঝতে পারে না কোনটা ঠিক কোনটা ঠিক নয়। আমি তার জন্য তোমাকে এই যে কর্মতত্ত্বটা যথার্থভাবে কি করা উচিত, কর্ম করেও কিন্তু তুমি কেমন ভাবে কর্মের যে সে ফলের তোমাকে স্পর্শও করবে না, তার জন্য কোনো কর্মপাশ তোমাকে লিপ্তও করতে পারে না, সেরকম তোমাকে আমি তার তত্ত্বটা বুঝাবো। এই কথাই ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন। কর্ম
कर्मणो अपि बोद्धव्यम बोद्धव्यम च विकर्मणः अकर्मणश्च बोद्धव्यम गहना कर्मणो गतिः। আবার কর্ম কত গহন ব্যাপার, কত দুর্গেয় দুর্বোধ্য ব্যাপার, সেটা ভগবান আবারও কিন্তু তাকে বুঝাচ্ছেন। দেখুন কি কি জানা দরকার। এখন কর্ম মানে কি? শাস্ত্র বিহিত কর্ম। আমরা আমাদের ইন্দ্রিয়র দ্বারা, আমাদের এই পঞ্চপ্রাণ, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়র দ্বারা যেসব কর্ম আমরা করে থাকি তা হলো কর্ম। কর্মণো আপি বোদ্ধব্যম, মানে কর্মের সম্পর্কে জানবার আছে। বোদ্ধব্যম চ বিকর্মণঃ, বিকর্মণঃ মানে কি? যেমন কর্ম হলো শাস্ত্র বিহিত কর্ম, আর বিকর্ম কি? শাস্ত্র নিষিদ্ধ কর্ম। শাস্ত্র কোন কর্মকে নিষিদ্ধ করেছে সেটা করা উচিত না, ওটা বিহিত কর্ম, আর এটা হলো অবিহিত কর্ম। শাস্ত্র নিষিদ্ধ করেছে ওটাই বা কি? আকর্মণশ্চ বোদ্ধব্যম, আকর্ম মানে আমি আগে বলেছি কর্ম ত্যাগ। আকর্মণশ্চ বোদ্ধব্যম, আকর্মণ কর্ম ত্যাগের সম্পর্কেও জানবার অনেক কিছু আছে বই কি। গহনা কর্মণো গতিঃ, কর্মের তত্ত্বটা কিন্তু, গতির অর্থ কিন্তু শঙ্করাচার্য বলেছেন তত্ত্ব, the principle of the work and the secret of the work। কর্মের যে গতি অতি দুর্গেয়, গহনা কর্মণো গতিঃ, এত সহজে কিন্তু কর্মের যে তত্ত্বটা জানা এত সহজ নয়, দুর্বোধ্য। কিন্তু কর্মের যে যথার্থ, আমরা তার কোনটা উচিত, কোনটা অকর্ম, কোনটা বিকর্ম, আর কোনটা কর্ম, সেটা জানবার কিন্তু অনেক আছে। এখন বিকর্ম মানে কি? শাস্ত্র নিষিদ্ধ কর্ম আর কি, যেটা শাস্ত্র বলে এরকম করতে নেই। মিথ্যা কথা বলো না, মানুষকে কষ্ট দিও না, দুঃখ দিও না। তোমার কোনো কর্মের দ্বারা মানুষের দুঃখ যেন, কোনো কারণে যেন তারা দুঃখ যেন না পায়, ব্যথা না পায়, কষ্ট না পায়, বন্ধনে যেন না ফেলে। নিজেও বন্ধনে পড়বে, অন্যের বন্ধনেরও কারণ হবে, সেরকম কাজ করা উচিত না। শাস্ত্র নিষিদ্ধ, সেটা হলো বিকর্ম, কর্ম ত্যাগ। আমরা অনেক সময় মনে করি আমরা কিছু কর্ম করবো না, চুপচাপ বসে থাকলে কি অকর্ম হয়ে যায়? আমরা কিন্তু তৃতীয় অধ্যায়ে কর্মযোগে কি পড়েছি, ওখানে ভগবান বলছেন যা আস্তে মনসা স্মরণ সা মিথ্যাচার উচ্চতে বলছে। হয়তো ও কিছু কর্ম করছে না ঠিকই, একেবারে চোখ বন্ধ করে সবসময় যেন ভগবত ধ্যানে সে সবসময় লিপ্ত হয়ে আছে, অথচ মনে মনে যে আমরাই করি না অনেক সময়, আসন পেতে সুন্দর ধূপ জ্বালিয়ে টালিয়ে সমস্ত ব্যবস্থা করে আমরা মালা টালা নিয়ে বসে, কোথায় মন ঘুরতে থাকে বলতো, তাই না? মন ঠিক ওখানে লিপ্ত নয়, এটা ইচ্ছা করে তো করে না, সে চলে যাচ্ছে মন এখানে ওখানে সেখানে ঘুরতে চলে যায়। অথচ আমরা কি তখন অকর্ম কোনো কাজ করছি না, আমি সম্পূর্ণভাবে তাতে লীন হয়ে গেছে কি? তা তো নয়। ভগবান নিজের মুখে বলেছেন মিথ্যাচার হচ্ছে, ও মিথ্যাচারী, কিন্তু কাজ করছে না বলে বেশ ভান করে বসে আছে, অথচ মনে মনে এইখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, ওর খবর নিচ্ছে তার খবর নিচ্ছে, কত কি তার মনের ভিতরে কত রকমের কামনা বাসনা সদা সর্বদা ফুট তুলতেই থাকে। ওটা কি অকর্ম হলো? তার জন্য যথার্থভাবে কর্মটা কি, আর বিকর্মই বা কি, আর অকর্মই বা কি, সেই ব্যাপারে কিন্তু অনেক জানবার আছে, একটু ভালো করে জানবার আছে, গভীর ভাবে অনুধান করবার বিষয় কিন্তু। কারণ কর্মের যে গতি কিন্তু এত সহজ ব্যাপার না। গহনা কর্মণো গতি বলছে,
कर्मण्य अकर्मयः पश्येत् अकर्मणि च कर्मयः सा बुद्धिमान मनुष्येषु सा युक्तः कृष्ण कर्मकृत्। কি সহজে সে কর্ম তত্ত্বটা এই একটা মাত্র শ্লোকে বর্ণনা করতেন। দেখুন, কর্মণি অকর্ময়া পশ্যেৎ, কর্ম করছে, প্রচন্ড ভাবে কর্মে সে সবসময় লিপ্ত হয়ে আছে। কর্মণি ইয়া অকর্মঃ পশ্যেৎ, কর্মের মধ্যে তিনি সবসময় কর্ম ত্যাগের ভাবটা রেখেছেন। সে ভোর থেকে সে রাত পর্যন্ত কত কাজে ব্যস্ত আছে, কিন্তু এমন ভাবে কাজ করবে না। কেমন ভাবে কাজ করবে? ঠাকুর দেখুন কত ছোট্ট কথাই বলেছেন, না হও না হও, তবু তবু আমি তো কিছু করছি না, তিনি মা তুমি সব করাচ্ছ, আমি তোমার হাতের যন্ত্র মাত্র, আমি তো কিছু করি না। তুমি যেমন চালাও তাই চলি, তুমি যেমন করাও তাই করি। সত্যি সত্যি যদি আমরা তার হাতের যন্ত্র হতে পারি, তিনি করাচ্ছেন, কর্তা কিন্তু আমি না, কর্তা তিনি। কিন্তু তিনি যেমন করাচ্ছেন, একটা পেন্সিল দিয়ে কিংবা একটা পেন দিয়ে আপনারা অনেক অনেক লিখলেন বসে বসে। একজন কবি কত কি তার শ্রেষ্ঠ গ্রন্থ রচনা করে, পেন যদি সবসময় মনে করে আমি ওরে বাবা ভীষণ ক্লান্ত, কত লিখলাম, কত কি আমার যে কত বেশি, আমার কত গৌরব, আমি অমুক লিখেছি তমুক লিখেছি। পেন যদি গৌরব করে কত হাস্যাস্পদ মনে হয় না? লিখছেন তো আরেকজন, তার চিন্তা, তার ভাবনা। Through the pen, he is writing it, that's all. It is helping. It is an instrument in his hand. সেটা আমরা কেমন ভুলে যাই। দেখুন, তিনি করাচ্ছেন তার ইচ্ছা পূর্ণ করবার জন্য, আমাদেরকে উনি তার যন্ত্ররূপে ব্যবহার করেছেন। এটা কত বড় একটা আশীর্বাদ ভগবানের, আমরা যদি তার হাতের যন্ত্র হতে পারি। ভগবান গীতা দিয়ে বলেছেন, নিমিত্ত মাত্রম বাবা সব্যসাচী, তুমি কেবল নিমিত্ত হও। আপনারা দেখবেন বিশ্বরূপ দর্শন 11th চ্যাপ্টারে ভগবান দেখিয়ে দিলেন, কারণ অর্জুন কিছুতেই মনটা স্থির করতে পারছে না, তো তাকে দেখিয়ে দিচ্ছেন, আরে সকলকে আমি তো মেরে রেখেছি, তুমি আর কি করবে, তুমি শুধু ঠেলে দিলে হলো, দেখে নাও তুমি। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, দুঃশাসন, দুর্যোধন, কে না, সবাই যেন এই মহাকাল যেন সবাইকে গ্রাস করে নিচ্ছে। এমন একটা কর্মগতি, কি গতিতে তারা এই তার মুখের ভিতরে চলে যাচ্ছে। কিন্তু তার অর্জুন কি করবে? উনি তো সকলকে মেরে রেখেছেন, কি হবে না হবে তিনি তো জানেন। আগে কবে রামায়ণ লেখা হয়ে গেছিল বলতো? তাহলে যা করতে হবে তার প্ল্যান, তার পরিকল্পনা করাচ্ছেন তিনি, সবে তিনি, কিন্তু কর্তা তিনি, করণ তিনি, তিনি তার ইচ্ছাতে সবকিছু চলে জগৎ। আমরা শুধু শুধু আমি করেছি, আমি করেছি, আমি করছি, আমি করছি বলে সব সময় আহম না, আমি 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 করতে করতে ঠাকুর বলছেন আম্বা 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 করে বলে, তার এত দুর্দশা। কিন্তু যখন তুমু 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 করে, তখন নাকি তার শান্তি। তুমি তুমি সব ওই যে অন্তর থেকে কিন্তু সদা সর্বদা না হম না হম, কিরকম হাত জোর করে ঠাকুরের যুগের যেন যুগমন্ত্র হিসেবে আমাদের শেখালেন, দেখো কাজ করবে, কিন্তু তাকে স্মরণ মনন করো দেখি। তার হাতে যন্ত্র হতে পারলে না কত বড় বিরাট কাজ সে করতে পারে। অন্তর থেকে সদা সর্বদা তিনি করাচ্ছেন, আমি করছি, আমি না, আমি কিছুই জানি না। এই ভাবটা গীতা কবে সেটা কত একেবারে ডিটেইল
এমন বিশদভাবে দেখুন, তৃতীয় অধ্যায় থেকে আরম্ভ হয়েছে, আমরা 4th চ্যাপ্টার পড়ছি। এরপরের অধ্যায়ও, পঞ্চম অধ্যায়ও দেখবেন এই 3টে অধ্যায়ে শুধু কর্মের কথাই। আমরা দ্বিতীয় অধ্যায়েও কিন্তু কর্মের কথা পড়লো, আগা গোড়া কিন্তু 18 চ্যাপ্টারে এত সুন্দরভাবে এই কর্মের কথাই বলেছেন উনি। বলছেন কর্ম, কর্ম কি? কর্ম তার পূজা, তারই পূজা। এমন ভাবে কর্ম করতে তুমি শিখবে, সমস্ত যেন তুমি তার চরণে সমর্পণ করছো। তার জন্য তো আমি বললাম না, গীতার আরেকটি নামই হলো নিষ্কাম কর্ম যোগা। কেমন ভাবে কাজ করলে আমরা সম্পূর্ণ ফ্রি হতে পারি। আমি আরেকদিন এই উদাহরণ বোধহয় বলেছিলেন আপনাদের সামনে, এদের স্ক্রু ড্রাইভার নিয়ে আমরা ব্যারেকটা, মানে স্ক্রু ড্রাইভার দিয়ে একটা ব্যারেককে আমরা ঘুরাচ্ছি না, একরকম ঘুরালে কিন্তু ব্যারেকটা একেবারে নিচে গিয়ে সুদৃঢ়ভাবে বসে যায়, তাই না? আবার কিন্তু স্ক্রু ড্রাইভার দিয়ে কিন্তু আমরা ব্যারেকটা উঠিয়েও নিতে পারি। আমরা এমন ভাবে কাজ করবার কৌশল শিখে নেব, আমাদের কর্ম, প্রচন্ড কর্ম করে 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 সব যেন আমাদের কর্মবন্ধন যেন সব এক একটা করে সব বিনাশ হয়ে যায়, লিপ্ত, একেবারে লুপ্ত হয়ে যায়। কর্ম করছে কিন্তু কোনো কর্ম পাশ ওকে স্পর্শই করে, সেরকমও কাজ করে যায়। ও মুক্তির হেতু হয়ে যায়। ঠিক ঠিক ভাবে তাকে ধরে, তার চরণ ধরে যদি কাজ করা যায়, তাকে সবসময় স্মরণ মনন করে তিনি 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 না হম না হম তুম তুম, এইভাবে কাজ করা। মার জীবনী যে আপনারা পাঠ করেছেন, মার জীবনী জানেন, তিনি কাজ করে দেখিয়ে দিলেন। বিশেষ করে মায়েরা এখানে আছে, দেখবেন মা কত জগৎ জননী তিনি, কিন্তু বলতেন সংসারের শান্তি বজায় রাখতে গেলে মা নিজেকে একটু নিচু হয়ে, সকলকে মান দিয়ে, যে ছোট হয়ে কাজ করো, যাতে কিছু আসে যায় না, সকলকে সম্মান দেবে, যার যা প্রাপ্য তাই দিয়ে দেবে মা। কেমন ভাবে তিনি গলায় গলবস্ত্র হয়ে সে ব্রাহ্মণ এসেছেন, তাকে প্রণাম করছেন, নিজের অহংবোধ সম্পূর্ণ মুছে ফেলে এরা সবাই কাজ করে দিয়ে আমাদের দেখিয়ে দিয়ে গেলেন। ঠাকুর তাই শ্রী রামকৃষ্ণদেবকে কম করেছেন বলো, নিজের মাথার চুল দিয়ে কোথায় কার বাড়ি একটা নোংরা জায়গা পরিষ্কার করছেন। কেন? আমি যে ব্রাহ্মণ, এই অহংকার জন্য আমার সম্পূর্ণভাবে চলে যাবে। আমাদের কত ছোট 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 এসব উপাধিগুলো নিয়ে আমরা কত কর্ম পাশে আবদ্ধ হয়ে আছি। এটা দেখালেন কিরকম, না হম না হম, আমি না আমি না আমি না, তুমি তুমি তুমি। হাত জোর করে ঠাকুর বলতেন, আমি তো মুখ্য, আমি তো মুখ্য মানুষ, কি জানি, আমি তো কিছুই জানি না, তোমাদের চরণের রেণুর রেণু আমি, আমি তো কিছুই জানি না। এই স্বতন্ত্র সেন জিজ্ঞাসা করছেন, আচ্ছা ওরা কি কি বলছে মশাই, তাহলে আপনি কে? আমি আমি তো তোমাদের চরণের রেণু রেণু, আমি তো মুখ্য, আমি কি জানি। এত নিজেকে সম্পূর্ণ লুপ্ত করে রাখা যায়, নিজের কোনো কিছু না, বিলুপ্তি মানে সম্পূর্ণ বিলুপ্তি তারা দেখে দিয়ে গেছে। দেখুন গীতায় তিনি আদর্শ রূপে যেটা বলে বলছেন উনি, সেটা উনি কার্যকরী করে দেখাচ্ছেন আমাদেরকে। এই অবতার পুরুষ যখন আসে, তাদের জীবন দিয়ে দেখিয়ে দেবেন, এরকম করো এরকম করো, এরকম করলে কিন্তু কোনো অহংকার থাকবে না। আপনাদের মনে আছে না, উনি বইতে টইতে সব ফেলে দিয়ে জব করছিলেন, কাপড় জামা সবগুলো খুলে রেখে, আর তো বেচারি বিনয় তো ভয় পেয়ে গেল, আমার মামাকে পাগলই হয়ে গেলেন, জব ধান করবে তো করো বাবা, এসবগুলো আচরণ কেন পাগলের মতো? ঠাকুর বলতেন তুমি কিচ্ছু জানিস না, বইতে গাছ থাকলে কি হয়, ও আমি যে ব্রাহ্মণ, না সবগুলো ফেলে দিতে হবে, আমি কিছুই না, আমি শুধু তোমার কত ভাব আছে না, আমি তোমার শিশু, তোমার কন্যা, তোমার পুত্র, আমি তোমার সন্তান, আমি
কোনো একটা ভাব নিয়ে আমি তোমার তোমার তোমার, তুমি করাও, তুমি যেমন করাও তাই করো। এই ভাবটা আনবার জন্য কত ভাব তিনি আরোপ করে আমাদেরকে যেমন তার জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। সেখানে উনি ওটাই ভগবান কৃষ্ণ তত্ত্বগুলো আমাদেরকে বোঝাচ্ছেন এখানে। কর্মণি অকর্ময়া পশ্যেৎ অকর্মণি চ কর্ময়া সা বুদ্ধিমান মনুষ্যেষু সা যুক্তঃ কৃষ্ণ কর্মকৃৎ। কর্মণি অকর্ময়া পশ্যেৎ মানে উনি প্রচন্ড কর্ম করেও কিন্তু উনি জানেন আমি তো কিছু করছি না। এই 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 কাহিনী ঠাকুরের কথামৃতের কাহিনী হয়তো আমি আরো আগেও বলেছি, শুধু আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি আর কি। ব্যাসদেবের কথা মনে আছে, উনি যমুনার তীরে এসছেন, গোপীরা পার হবে, কোনো কিছু ছিল না, নৌকো ছিল না বলে ওকে জিজ্ঞাসা করতে, ঠাকুর কি হবে আমাদের, ওরা তো গিয়ে দুধ টুধ বিক্রি করে তো ফিরে আসবে, নৌকো নেই তো একটাও, কি হবে, আমাদের পারের একটু ব্যবস্থা করুন। কিন্তু ব্যাস বলছেন তা তো হবে, আমার যে বড় খিদে পেয়েছে তার ব্যবস্থা তোমরা করে দাও। তারা যা যা ছিল একটু দুধ ননি যা যা ছিল সব ওকে খেতে দিল, তিনি খেলেন, কিন্তু পেট ভরে খেয়ে নিলেন, সত্যি তো তিনি ক্ষুধার্ত ছিলেন। তারপর কি করলেন, যমুনের কাছে দাঁড়িয়ে যমুনা নদীকে হাত জোর করে প্রার্থনা করতেন, মা যমুনে আমি যেন কিছু না খেয়ে থাকি, মা তুমি দুভাগ হয়ে যাও, এসব এরা সবাই যেতে পারবে না, পথ পাবে, তাই তো বলো। মানে ঠাকুর বলছেন কি ওনার প্রচন্ড প্রতিষ্ঠিত, এমন জ্ঞানে তিনি প্রতিষ্ঠিত হইলেন। দেখুন আমি তো খাইনি, আমার হৃদয়ে তিনি আছেন অন্তর্যামী, সে নারায়ণ, তিনি তো খেয়েছেন, আমি তো খাইনি। খিদে পেয়েছিল শরীরে, তৃপ্ত হলেন, কিন্তু তিনি অন্তর্যামী রূপে সকলের অন্তরে রয়েছেন, তিনি তৃপ্ত হলেন। তাহলে খেয়েছেন তিনি, তাকে যারা নিবেদন করেছে তিনি সেটা গ্রহণ করেছেন, আমি তো নয়। এই যে জ্ঞানে এমন প্রতিষ্ঠিত, দেখুন উনি খেলেন বসে বসে, কর্ম নেই, উনি কিন্তু অকর্ম, আমি তো খাইনি, আমি যদি সত্যি সত্যি না খেয়ে থাকি, মা যমুনে তুমি দুভাগ হয়ে এদেরকে একটা পথ তুমি বার করে দাও। কর্ম করেছেন, অথচ উনি জানেন আমি করিনি। মানে এই যে খাবার সময় আমরা এটা ভালো ওটা মন্দ, সে আমি আমি রুচি আমি অনুভব করছি, আমার মতো হলো না তো, আমি যেমন চেয়েছিলাম সেটা হয়নি। কত কি আমাদের ছোট 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 ব্যাপারে আমি 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 সর্বদা ফুল তুলতে থাকি। এত সহজ কি আমিটা সম্পূর্ণ মেরে ফেলাটা কিন্তু এত সহজ হবে? কিন্তু সেটা একটি মাত্র পথ, সে পজিটিভ পথ হলো সেখানে তাকে বসাও, যাকে আমরা দিন রাত ডাকি, যার চিন্তা করবার চেষ্টা করি, তাকে ধ্যান করবার চেষ্টা করি, তিনি করছেন তিনি করছেন তিনি করছেন, আমি না। এটা সবসময় মনে রাখা যদি পারি তাহলে দেখবেন কর্মণি অকর্মণা পশ্যেৎ। কর্ম করছেন, প্রচন্ড ভাবে কর্ম করছেন, সবসময় জানেন। যদি আমরা দিনটা যদি এরকম আরম্ভ করতে পারি, ঠাকুর তুমি আমাকে দিয়ে যা যা তোমার ইচ্ছা সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে করিয়ে নাও, আমি করছি না তুমিই করবে। আমি যেন সর্বদা অন্তর থেকে যেন মনে রাখতে পারি সদা সর্বদা তুমি করছো তুমি করছো, তুমি আমার হাত ধরে এই এই করিয়ে নিচ্ছ, ঠাকুর তাই করিয়ে নাও। আমি যেন মনে রাখতে পারি তুমি করছো আমি না, আমি কিছু করছি না। কর্মণি অকর্মণি পশ্যেৎ অকর্মণি চ কর্ময়া। অকর্মণি ওদের চুপ করে বসে আছে, ও কি কর্ম করে যাচ্ছে, সব সময় ভগবানকে প্রার্থনা করছে, জগতের কল্যাণের জন্য ও প্রার্থনা জানাচ্ছে, জগতের মঙ্গলের জন্য সদা সর্বদা। আমাদের ঋষি মুনিরা দেখুন, ওরা তো কোনো বাইরে আমাদের মতো অফিস কাছারি সকাল সন্ধ্যা পর্যন্ত কাজ করেনি, কিন্তু ওরা ভোর থেকে শুধু প্রার্থনা করতে, সর্বস্তরতু দুর্গানি সর্বভদ্রানি পশ্যতু সর্ব সদ্বুদ্ধিমাপ্নোতু সর্বঃ সর্বত্র নন্দতু। সকলের মঙ্গল হোক,
সকলের কত রকমের ওদের দুর্গ কষ্ট আসতে পারে, সব কষ্ট যেন দূর হয়ে যাক, ওদের পথ যেন পরিষ্কার হয়ে যাক, ওরা নিষ্কণ্টক হয়ে যেন তারা যেতে পারে তাদের প্রতিদিনের কাজে কর্মে। এরকম ভাবে কিন্তু কত মানুষ আজকেও কিন্তু কোথায় গিরি গুহায় বসে জগৎ কল্যাণের জন্য সদা সর্বদা প্রার্থনা করছেন, সদা সর্বদা প্রার্থনা করছেন। জানেন, যারা ভগবানের কাছে প্রার্থনা করেন অন্তত 1 সেকেন্ড 2 সেকেন্ড 1 মুহূর্ত জগতের হিতের জন্য প্রার্থনা করাটা একান্তভাবে দরকার। শুধু আমায় ভালো করে দাও, আমার পুত্র আমার কন্যা, আমরা তো করবোই, ওদের জন্য তো করা প্রতিটি গৃহের ধর্ম, সেটা করবেই, কিন্তু তারই সাথে সাথে জগতের সকলের মঙ্গল হোক। ওরা তো প্রতিদিন করতেন, কিন্তু দুর্জনাহ সজ্জনো ভূয়াৎ, সজ্জনাহ শান্তি মাপ্নুয়াৎ, শান্ত উচ্ছেদ মন্দেভ্যো মুক্তশ্চান্যান বিমোচয়েৎ। এইভাবে দুর্জন সজ্জন হোক, সজ্জন শান্তি যেন তারা প্রাপ্ত হন, যারা শান্ত তারা যেন মুক্ত হোক, যারা মুক্ত হয়েছেন অন্যের সব বন্ধন থেকে তারা যেন ওদেরকে পার করে দেন। এমন ভাবে তারা কাতুর হয়ে সেই ভোর থেকে ভগবানের কাছে জগতের কল্যাণের জন্য প্রার্থনা করে। এটা কি কাজ নয়? এটাই কাজ নয় বলুন? স্বামী তুরীয়ানন্দ মহারাজের নাম শুনেছেন আপনারা? হরি মহারাজ, তুরীয়ানন্দ মহারাজ অসুস্থ ছিলেন তো, শেষ বয়সে, খুব অল্প বয়সে তো এত কঠোরতা করেছেন, শেষ হয়েছে তাকে খুবই ভুগতে হয়েছিল। অথচ কিন্তু তিনি তো শুয়ে থাকতেন, খুবই অসুস্থ, অথচ একবার এমন করে উঠতেন, বাবা আর পারছি না, সারা দিন ধরে তোমাদের জন্য এত খাটতে হচ্ছে আমার। তখন যারা সেবক ছিলেন ওদের নাকি মনে মনে এটা মনে আমরা ভাবতো, শুয়ে তো আছেন আপনি সর্বক্ষণ, আবার বলছেন খাটবো। কি খাটলেন বাবা? খাটছি তো আমরা। কারোর মনে এরকম ভাবনা হয়তো এসেছে, তখন উনি এসে বলেছেন, তোমরা মনে করো আমি কিচ্ছু করি না, না, তোমাদের মনের যে ধুলো, তোমাদের মনের ময়লা পরিষ্কার করবার জন্য আমাকে কত খাটতে হচ্ছে জানো? তোমরা যে আমার সেবা করছো, আমি তোমাদের সেবা করব না? আমি যদি সেবা না করি তাহলে আমার অপরাধ হবে না? আমি, তোমরা যেমন আমার সেবা করছো, আমি তোমাদের মনের সেবা করি। তোমরা আমার শরীরের সেবা করছো, আমি তোমাদের মনের সেবা করি। দেখুন এরা কোন স্তরে কাজ করে। তাহলে দেখুন উনি বাইরে থেকে আমরা মনে করি কিছু করে না, চুপচাপ শুয়ে আছে, অথচ তিনি বলতেন, ওরে বাবা আর পারছি না, ক্লান্ত হয়ে পড়লো, তোমাদের জন্য আমি করে করি। বলে দিয়েছেন, আমি ইচ্ছা করে বলেনি আমি করছি বলে, ও আমি আর পারছি না। মানে উনি মনে মনে ওদের জন্য এত প্রার্থনা করছেন, এত ওদের জন্য চিন্তা করছেন, তার জন্য উনি ওটা ওনার মানে অতর্কিত ভাবে বেরিয়ে এলো মুখ থেকে আর কি, এরকমই আর কি। আকর্মণে চা কর্ময়া, বুঝতে পারছেন? সা বুদ্ধিমান মনুষ্যেষু সা যুক্তা কৃষ্ণ কর্ম। যারা এরকম প্রচন্ড কর্ম করছেন অথচ জানেন ওরা শান্ত সমাহিত, কত প্রচন্ড কর্মে, অথচ বাইরে দেখবেন কি শান্ত সমাহিত ভাবে কাজ করে। কেন? ওরা জানে কে কাজ করছে, আমি করছি, আমার সাধ্য তিনি করাচ্ছেন বলে করে যাচ্ছেন। আর আরেকজনের কথা কি বললেন? আকর্মণে চা কর্ময়া। বাইরে যে দেখলে মনে হচ্ছে কোনো কর্ম করছে না, কিছু না, চুপচাপ বসে আছে, অথচ প্রচন্ড ভাবে তারা অন্তরে, আর সেই আধ্যাত্মিক ক্ষেত্রে কি প্রচন্ড ভাবে খাটুনি তাদের। যারা এরকম জানে না, এরা বুঝতে পারে, এরকম কাজ করেন, সে যথার্থ বুদ্ধিমান, তারই যথার্থ উত্তম একেবারে বুদ্ধি তারই আছে। মনুষ্যেষু সা বুদ্ধিমান, মানুষের মধ্যে তিনি যথার্থ বুদ্ধিমান ব্যক্তি। সা যুক্তঃ, ছোট কথা দেখুন কত মানে আছে। সা যুক্তঃ, ওরা কিন্তু যোগযুক্ত হয়ে কাজ করে। কার সঙ্গে যুক্ত হয়ে আছো বলো তো? কার সঙ্গে যুক্ত হয়ে কাজ করে? ওই যে একটা বিন্দু জল আমরা সবাই
সবসময় যদি তাকে স্মরণ মনন করতে পারলে কি হয় বলুন, এই একটা বিন্দু জল ওই সিন্ধুর সঙ্গে মিশে যাচ্ছে, তার সঙ্গে যুক্ত হতে পারলে কি হলো, আমি তো সিন্ধু হয়ে গেলাম। একটা জলবিন্দু আমরা, তার কৃপার কিরণের একটা সামান্য কিরণ আমরা। দেখুন আমরা কিন্তু তার সঙ্গে যুক্ত হতে পারলে, তাকে চিন্তা করে তার চরণের সমস্ত সময় স্মরণ মানন করতে করে করে কাজ করতে পারলে কি হয়, আমি তাই হয়ে গেলাম, তাই না? স্বামীজি সবসময় বলতেন ধর্ম, রিলিজন, তার ডেফিনিশন সংজ্ঞা রূপে বলতেন ইট ইজ বিইং অ্যান্ড বিকামিং, তাই হয়ে যাওয়া। আমি যদি তাকে চিন্তা করতে থাকি আমি তাই হয়ে যাব। তাই জন্য তিনি যুক্ত হয়ে কাজ করছেন, আমি না, তিনি কাজ করছেন আমার থ্রু, কিন্তু তিনি কাজ করছেন, তাকে প্রকাশ করছেন, কিন্তু তার প্রতিটি কাজে উনি তাকে প্রকাশ করছেন, তার জন্য ওর কাজ এক্সেলেন্ট হয়। তিনি তো কাজ করছেন, আমাকে ইনস্ট্রুমেন্ট করে তিনি, তাই তিনি তো স্বয়ং কাজ করতেন। তার জন্য এই সা যুক্তঃ সা বুদ্ধিমান সা কৃষ্ণ কর্মকৃত বলছেন। উনি কিন্তু সত্যি সত্যি সমস্ত কর্ম তিনি তো কর্ম সম্পন্ন করেন। তিনি একটা না, কত কাজ করেন, তিনি কত কর্ম ভগবান তাকে নিয়ে করিয়ে নিচ্ছেন। সে লোক কল্যাণের কাজটা তিনি তাকে নিমিত্ত করে করিয়ে নিচ্ছেন, করিয়ে নিচ্ছেন। স্বামীজি কতদিন এই পৃথিবীতে ছিলেন বলুন, ওইটুকু সময়ে তিনি কি না করে গেলেন, কি কাজ করে গেলেন। এই যে এখন 150th year স্বামীজির জন্ম, সেটা চারিদিকে তো এ করা হচ্ছে। তাহলে ভাবুন এই যে এত অল্প সময়ের ভিতরে উনি কত প্রচন্ড কাজ করলেন। কারণ তাকে সা যুক্তঃ সা বুদ্ধিমান সা কৃষ্ণ কর্মকৃত, তাকে অবলম্বন করে তার সঙ্গে যুক্ত হয়ে তার হাতের যন্ত্র হয়ে তিনি কাজ করলেন। তার জন্য একেবারে জগৎকে তিনি উলট পলট করে দিতে পারলেন। সমস্ত ক্ষেত্রে দেখবেন ওদের যে প্রভাবটা কত বিস্তারিত হয়েছে। সেটাই বলতেন কৃষ্ণ কর্মকৃত, মানে অনেক বেশি সমস্ত কাজ তারাই করে গেছে, কত বেশি তারা কাজ করতে পেরেছে। কর্মণি অকর্ময়া পশ্যে অকর্মণি চ কর্ময়া সা বুদ্ধিমান মনুষ্যেষু। মানুষগণের মধ্যে যথার্থ বুদ্ধিমান হলেন তিনি, কিন্তু তিনি যোগযুক্ত হয়ে সে পরব্রহ্মের সঙ্গে, সে বিরাটের সঙ্গে, সে ভূমার সঙ্গে তিনি যুক্ত হয়ে কাজ করছেন বলেই কিন্তু তিনি কৃষ্ণ কর্মকৃত, তিনি বিশাল কর্মকাণ্ড তিনি করতে পারছেন। হলো এর পরের শ্লোক, यस्य सर्वे समारम्भाः काम संकल्प वर्जिताः ज्ञानाग्नि दग्ध कर्माणं तमाहु पंडितम बुधाः। দেখুন ক্লোজ অর্ডারে আপনারা এমনি বুঝে নিতে পারেন, यस्य মানে যার, सर्वे समारम्भाः তার সমস্ত চেষ্টা, সমস্ত কর্ম, काम संकल्प वर्जिताः কামনা নেই। কিসের কামনা নেই? ফলের প্রতি কোনো কামনা নেই। যে কোনো কাজ সে করে কর্তব্য বলে, আমাকে করতে হবে, আমাকে এটা দেখতে হবে, এটা আমার কর্তব্য। এটা আমি কি পাবো, কি পাবো, কত প্রশংসা পাবো, কত কি লাভ করবো, কোনো কিছু দিকে তার মন নেই। তো আমার কর্তব্য, আমাকে করতে হবে পরিপূর্ণভাবে, অত্যন্ত সুন্দরভাবে আমাকে এই কর্ম সম্পন্ন করতে হবে। শুধু আর কোনো কামনা বাসনা নেই, কিন্তু কামনা নেই। আর সংকল্প বর্জিতা, সংকল্প মানে কি? আপনারা দেখবেন যে কোনো পূজায় আমরা একটা সংকল্প করি, আমি এই আজকের এই 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 তিথিতে এসব উদ্দেশ্য নিয়ে আমি এই কাজটা করছি, আমি করছি, এটাই হলো সংকল্প। আমি করব, আমি করব বলে সংকল্প করেছি, কিন্তু সেখানে কি আছে? আমি করছি, কর্তৃত্ব বোধ আছে। ওনার কিন্তু আমি করছি এই বোধই নেই, তিনি করছেন, আমি না। দেখুন যার কোনো কামনা নেই, ফলাকাঙ্ক্ষ নেই, যার কর্তৃত্ব বুদ্ধি নেই, বাস তাহলে সেই কাজ
একেবারে ভগবত অর্পিত কাজ হয়ে গেল। ফলাকাঙ্গ বঞ্চিত হয়ে কাজ করা আর কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে আমি করছি আমার এর জন্য সম্পূর্ণ বর্জন, সেটাই আসল কথা আর কি। সর্বে সমারম্ভাঃ, তার সমস্ত কাজ কিন্তু কামনা বাসনা নেই আর সংকল্প নেই, মানে কর্তৃত্ব বোধও নেই। জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম, এখানে জ্ঞান অগ্নি দগ্ধ কর্মাণম। আপনারা সকলে জানেন কোনো একটা জিনিস অশুদ্ধ হয়ে গেলে আমরা শুদ্ধি করি, ওটা একবার আগুনে আগুনে পুড়িয়ে নিলে শুদ্ধ হয়ে যায় না? কোনো একটা ভালো জিনিস ওটা পুড়ে গেছে, আমরা আবার তুলে একটু আগুনে আমরা ওটা ফেলে দিয়ে তুলে নিই, তাই না? এখন বলছেন এখন আগুনটা কি? জ্ঞান আগ্নি দগ্ধ কর্মাণ। কিসের অগ্নি সেটা? জ্ঞান আগ্নি। কি জ্ঞান? আমি না, না হম না হম, তুমি তো হম, এই হলো জ্ঞান। এই জ্ঞান হলো অগ্নি। এই অগ্নিতে ওর প্রতিটি কাজ কিন্তু দগ্ধ হয়ে গেছে, পুড়ে গেছে। কিন্তু যেমন ধান আপনারা পুতবার সময় ধানটা যদি সিদ্ধ করে নিয়ে পুঁতেন, সে কখনো গাছ হতে পারে? হবে না তো। ঠিক তেমনি আমাদের সমস্ত কর্মগুলো যদি আমরা যা করি, সারা দিন ধরে আমরা কত কাজ করি, সেগুলো যদি তিনি করতেন এই বুদ্ধিতে, এই জ্ঞানে প্রতিষ্ঠিত হয়ে করতে পারলে আর কোনো বন্ধনও আসবে না, কোনো কামনা বাসনাও থাকবে না, কর্তৃত্ব বুদ্ধিও থাকবে না, কর্ম পাশও আমাদের বন্ধনে ফেলতে পারে। বাস আমরা মুক্ত। কিন্তু দেখুন, জ্ঞান বিচার করে করে একজন পণ্ডিত, একজন জ্ঞানী কত ধ্যান করে, কত প্রাণায়াম করে, কত রকমের নীতি এটা না তাকে পরম সত্যকে পেতে হবে। জ্ঞানী কত চিন্তা করে করে মনটা কত পবিত্র রেখে সে ভগবানের সান্নিধ্য লাভ করতে চেষ্টা করে, তাই না? দেখুন, এই কর্মী শুধু জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম ভুলে গেল। আমি করছি না, তিনি করছেন। তিনি আমাকে হাতে ধরে করিয়ে নিচ্ছেন। এই ভাবনা যদি সম্পূর্ণভাবে আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি, যুক্ত হতে পারি, যোগযুক্ত হয়ে কাজ করতে পারি, তাহলে তো হয়ে গেল। এখানে ভগবান বলছেন ইয়স্য সর্বে সমারম্ভাঃ, যার সমস্ত কাজকর্ম কাম সংকল্প বর্জিতাঃ, কামনা বাসনা নেই, ফলাকাঙ্ক্ষ এতটুকু নেই, আর সংকল্প নেই। আমি করছি এই যে অহম ভাবও কিন্তু নেই, কর্তৃত্ব বুদ্ধিও নেই এখানে। আর কি হয়েছে? জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম। সে যে জ্ঞান, আর তিনি করাচ্ছেন সব, না হম। এই জ্ঞানে উনি সে অগ্নিতে তার প্রতিটি কর্ম কিন্তু দগ্ধ হয়ে মহাপবিত্র হয়ে গেছে। বুধাহ মানে শ্রেষ্ঠ জ্ঞানী গুণী মানুষ, তম পণ্ডিতম আহু, তাকে ওরা পণ্ডিত বলে। এখানে পণ্ডিত মানেটা কি? উনি কিন্তু যথার্থ কর্মী, উনি ঠিক কিন্তু কর্মতত্ত্বটা জানেন, তিনি কিন্তু ঠিক নিষ্কাম কর্মযোগী। পণ্ডিতম বুধা মানে জ্ঞানী গুণী মানুষ, ওকে কিন্তু ওই রকম মানুষকে কিন্তু শ্রেষ্ঠ জ্ঞানী বলে। কিন্তু আরেকটা শ্লোক করি, त्यक्त्वा कर्म फलासंगम नित्य तृप्तो निराश्रयः कर्मणि अभिप्रवृत्तो अपि नैव किंचित करोति। এই 20 থেকে আরম্ভ হবে 24 পর্যন্ত যারা এইভাবে কাজ করেন না, তাদের কি ক্যারেক্টারিস্টিক, তাদের কি গুণগুলো থাকে, সেই বর্ণনা করেছেন এখানে। হয়তো আপনাদের মনে হবে কি একই কথা বারে বারে বলছেন। দুদাই বলতো না ঠাকুরকে, মামা তুমি এক কথা বারে বলো, এতবার বলবার কি আছে, একবারে বলে শেষ করে দাও না। আর ঠাকুর বলতেন আমি বেশ বলবো, একই কথা বেশ বলবো, বারে বলবো, তোমার কি?
আমি আগেও বলেছি আপনাকে, দেখুন মায়েরা আপনারা জানেন একই কথা আপনার সন্তানদের কাছে একই কথা প্রতিনিত্য বলুন, আপনি বলেন না? সে ছেলে যতই বড় হোক না কেন, তবু ওদের বাইরে যাচ্ছে, যাবার আগে আপনাকে জিজ্ঞেস করলে বলবেন মা আমি যাচ্ছি, বললে বাবা সাবধানে যাবে, বাবা রাস্তা তুমি যখন ক্রস করবে একটু ভালো করে তাকিয়ে দেখে, বাবা দুর্গা দুর্গা মা রক্ষা করুন, মানে একই কথা কিন্তু বলতেই থাকবে সারা জীবন। মা তাই মাতৃ হৃদয় কিনা, আমাদের গীতা হলো আম্বা ত্বাম অনুসন্ধানামি, গীতাকে আমরা মা বলে সম্বোধন করেছি। তিনি একই কথা আমাদের মনে গভীর ভাবে যাতে রেখাপাত করে, মনের অন্তরে যেন স্পর্শ করে, এটা প্রাণে যেন স্পর্শ করে, তার জন্য দেখুন একই কথা কত ঘুরিয়ে ফিরিয়ে এই করতে হবে বললেন। দেখুন এখন বলবেন যিনি যথার্থ কর্মযোগী, নিষ্কাম কর্মযোগী, কর্তৃত্ব অভিমান শূন্য কর্মযোগী, তার কি কি গুণগুলো থাকে, একই কথা অন্যরকম ভাবে বলে আমার মনে আরো গভীর ভাবে সেটা প্রতিষ্ঠা করবার জন্যই আবার বলছেন উনি। তেক্ত্বা কর্মফলাসঙ্গম, একজন যথার্থ কর্মযোগীর গুণগুলো বলছেন এখানে। নিত্যতৃপ্তঃ নিরাশ্রয়ঃ কর্মণি অভিপ্রবৃত্তো অপি নৈব কিঞ্চিৎ করোতি সঃ। কর্মফলাসঙ্গম ত্যক্ত্বা, কর্মফলে সঙ্গম মানে আসক্তি, কর্মফলকে আমরা সদা সর্বদা আকাঙ্ক্ষা করি, তো সেটা উনি সম্পূর্ণ ত্যাগ করেছেন। ত্যক্ত্বা নিত্যতৃপ্তঃ, এই যে তৃপ্তি ভাব দেখুন, উনি সম্পূর্ণ সদা সর্বদা, তার আর কোনো কিছু এক্সপেকটেশন ফ্রম পিপল এতটুকু নেই, কারোর কাছ থেকে, কোনো বিষয় থেকে, কোনো জায়গা থেকে, কোথায় থেকেও, জগতের কোনো কারোর কাছ থেকে তিনি কিছু আশা করেন না, তো তিনি পরিতৃপ্ত। জিজ্ঞাসা করুন এটা চাই তোমার, এটা নেই, না বাবা সব আছে, আর কিছুই চাই না, যখন যা দরকার মা ঠিক জোগাড় করে দেবেন, আমার তো কিছু প্রয়োজন নেই, না তো আমার সব আছে। তৃপ্তিতে তিনি প্রতিষ্ঠিত, কিন্তু নিত্য তৃপ্ত, তার কোনো আকাঙ্ক্ষাই নেই, বাইরে থেকে কিছু পাবার কোনো আকাঙ্ক্ষাই নেই। নিরাশ্রয়া, নিরাশ্রয়া মানে কি, আমরা দেহাশ্রয়ী, এই শরীরকে আশ্রয় করে কিন্তু আমরা সদা সর্বদা প্রতি মুহূর্ত, আমি জানি আমার এই হাঁটুতে ব্যথা হচ্ছে, কারণ অলওয়েজ আমরা কনসিয়াস শরীরে আমাদের কি কি হচ্ছে, আমাদের মনটা সবসময় শরীরে যেন লিপ্ত হয়ে থাকে, দেহাশ্রয়ী। তিনি কিন্তু নিরাশ্রয়া, দেহে যখন আশ্রয়, তার দেহের উপরে যখন আশ্রয় নেই, আর দেহের জন্য তো আমরা মানুষের আশ্রয় খুঁজি, এই শরীরটা ভালো রাখবার জন্য একটা বাড়ি দরকার, এই শরীরটা ভালো রাখবার জন্য ওখানে কাজ করতে যাই আমরা, কত কি আমাদের কমফর্ট দরকার আছে বলুন। কিন্তু যিনি নিরাশ্রয়া, কারো কোনো কিছু আশ্রয়ের উপর উনি নির্ভরই করে না, কেন বলুন তো, অভয় পদে প্রাণ সকুচি, আমি তার চরণে আশ্রয় নিয়েছি, আর কার আশ্রয় দরকার, আমার কার আশ্রয় দরকার, তিনি আমার যা দরকার সব উনি করে দেবেন। তার জন্য তিনি এখানে জাগতিক দিক থেকে দেখবেন নিরাশ্রয় হাতে, কোথাও কোনো আশ্রয়ের জন্য তাকে দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করতে হবে না তো, কারণ তিনি যিনি সকলের আশ্রয়ের, তিনি আশ্রয়ের স্বরূপ, তার চরণে তিনি তার সেই অভয় পদে তিনি আশ্রয় নিয়ে দৃঢ়ভাবে তিনি প্রতিষ্ঠিত হয়ে আছেন। তার জন্য তিনি নিরাশ্রয়া, কর্মণি অভিপ্রবৃত্ত অপি নৈব কিঞ্চিৎ করোতি সঃ। উনি সদা সর্বদা এমন প্রচন্ড ভাবে প্রত্যেকটা কর্মে তিনি অভিপ্রবৃত্ত অপি, সবসময় প্রবৃত্ত হয়ে আছে, কার কি কি দরকার সব তিনি করে দিচ্ছেন, এগিয়ে যাচ্ছেন, সবাইয়ের জন্য সাহায্য করতে তিনি সবসময় তার হস্ত প্রসারিত হয়েই আছে। অথচ তিনি বলেন কই আমি তো কিছু করিনি বাবা, যা
যিনি জগতের মালিক তিনি করে দিচ্ছেন। আমি আমি সম্পূর্ণ বর্জিত সেখানে। কর্মণি অভিপ্রবৃত্ত অভি, সদা সর্বদা কর্মের এতটুকু উনি ত্যাগ করে নিত, চুপ করে বসে আছেন, কারোর জন্য কিছুই করছে না তা তো নয়, সব সময় রেডি। কি দরকার, কিভাবে সাহায্য করব, কিভাবে করলে আপনাদের কিছু সাহায্য হবে, সেরকম অভিপ্রবৃত্ত হবে। কিন্তু নাইব কিঞ্চিৎ করোতি সাহা, কোনো রকমের কোনো কিছু আমি করছি, এই অভিমানটা সম্পূর্ণ, অহংকারটা আর কি সম্পূর্ণভাবে নির্মূল হয়ে গেছে তার মন থেকে। তার জন্য নাইব কিঞ্চিৎ করোতি সাহা, আমি তো কিছুই করছি না, আমার দ্বারা কোনো কিছু কাজ হচ্ছে না, তো সব যা করেন তিনি করেন, যা আপনারা পাচ্ছেন এই শরীরের দ্বারা সব তার ইচ্ছাতে হচ্ছে, আমি কিছু করি না। এইভাবে তিনি নিজেকে সম্পূর্ণভাবে নির্লিপ্ত, নিস্পৃহ, নির্মোহ, আর কত যত গুণবাচকগুলো আছে নিয়ে আসবেন, উনি নির্লিপ্ত ভাবে, নিরহংকার ভাবে, অনহংকারী তিনি। অহংকার আমাদের যেমন প্রতি মুহূর্ত আমাদের অহংকার, হ্যাঁ আমাকে এই কথা বললো, এই যেন অহংকার প্রত্যেকটি কাজে আমাদের ফুটে উঠে, তিনি সে অহং যেন সম্পূর্ণ মুছে ফেলেছেন, এতটুকু নেই। আরো এরকম কত তার বর্ণনা করতে, নিরাশী यत चित्तात्मा त्यक्त्वा सर्व परिग्रह शारीरम केवलम कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम। निराशी মানে কি, তার কোনো তৃষ্ণা নেই, মনের চাওয়া নেই, পাওয়া নেই। নিরাশী মানে আমরা একেবারে নিরাশ হয়ে গেলাম, সেই মানে কিন্তু এখানে না। উনি কিছু আশাই করে না। আশা কেন আসছে বলুন তো? আমাদের কিছু পূর্ণ হয়নি, তাই জন্য সেটা পূর্ণ করবার জন্য আমাদের ভিতরে ভিতরে সেই তৃষ্ণা, পাবার জন্য একটা তৃষ্ণা, একটা চাওয়া থাকে। উনি তো নিরাশী। He expects nothing from anyone. এক্সপেকটেশন সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে, তার জন্য উনি নিরাশী। এটা চিত্তাত্মা, অত্যন্ত সুসংযত, তার প্রতিটি কাজ, প্রতিটি কথা সব সময় এটা চিত্তা আত্মা, তার কাজ কর্ম মন সবকিছু যত মানে সংযত, সুসংযত সদা সর্বদা। ত্যক্ত্বা সর্বপরিগ্রহ। সর্বপরিগ্রহ মানে এখানে কি বলতে চাইছেন? আমাদের ভোগের উপকরণগুলো দেখুন একেবারে অদৃশ্য, দিনে 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 এটা চাই, ওটা চাই, সেটা চাই। উপকরণগুলো কিন্তু যত আমরা বাড়াই তত বাড়তেই থাকে। হ্যাঁ, এটা না হলে চলবে না, ওটা না হলে চলবে না, সেটা না হলে চলবে না। আমাদের দিদিমা, আমাদের ঠাকুর দাদাদের সময় তো ভাবো না, আপনারা বলবেন এখন এসব পাওয়া যাবে, কেন আমরা এসব ভোগ করবো না? তা ভালো কথা, কিন্তু ডিপেন্ডেন্স যেন না থাকে। সেটা না হলে আমি একেবারে বাঁচি না, বাঁচতেই পারবো না। সেটা হলো, তাহলে কি হলো? পরিগ্রহ। আমরা এটা না হলে চলবে না আমাদের। কিন্তু এই মানুষ দেখুন, তিনি সম্পূর্ণ নির্ভর করতেন ভগবানের উপরে। তিনি মানুষের বস্তু উপকরণের উপরে তিনি নির্ভর করেন। থাকলে ভালো, না থাকলেও ভালো। থাকা না থাকা তিনি সম্পূর্ণ উদাসীন সে ব্যাপারে, তার উপরে নির্ভর করে না। তার শান্তি, তার সুখ সবকিছু ওর উপরে নির্ভর করবে। সেটা না থাকলে যেন প্রাণ যায়। এই যে এখন গরমের দিন চলছে, তো আমরা প্রথম কথাই বলতে দেখি, বাবা কি গরম পড়েছে, দেখলেন তো? আচ্ছা, গরমের দিনে কি আমরা সর্বদা কি আনন্দে শান্ত শীতোষ্ণ সুন্দর হাওয়া বইবে, তা কি হতে পারে? জুন জুলাই মাসে সেটা কি হতে পারে? তা তো হতে পারে না। কিংবা আমরা ভীষণ শীত পড়ে থাকলে প্রথম কথা আমরা কি শীত পড়েছে বলুন তো, অসম্ভব। আচ্ছা, ডিসেম্বর মাসে আমরা তাহলে শীত চাইবো না, শীত হবে না। সেটা তো আমরা প্রত্যেকটা জিনিস, যে কোনো জিনিসে আমাদের তৃপ্তি নেই। এটা না হলে ভালো হতো, এখন এই সময় এটা হওয়াটা উচিত না। এই যে আশ্রয় আমাদের এসে যাচ্ছে, তো সেটা উনি বলতেন ওরকম
পরিগ্রহ, এটা চাই ওটা চাই সেটা চাই, ওর মনে কিছুই থাকে না। নিরাশী यत चित्तात्मा त्यक्त सर्व परिग्रह शारीरम केवलम कर्म कुर्वन् आत्मौति किल्बिषम्। শুধু উনি জানেন আমার শরীর কাজ করতে, ইন্দ্রিয়গুলো কাজ করতে, আমি না। শারীরম কেবলম কর্ম, কেবলম শারীরম কর্ম কুর্বন্তি। গরম হচ্ছে আমার সত্যি, শরীরের গরম হচ্ছে, শরীরের ভীষণ ঘাম হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু আমি তো শরীর নয়। মানুষ কি শুধু কেবল শরীর? মানুষ কি মন নয়? আচ্ছা, মানুষ কি শুধু কি মন? মনের উপরে আরেকটা সত্তারও আছে, আরো তার উপরে একটা সত্তা আছে। আমি যে সে আত্মা, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। আমি আত্মাতে প্রাণ যদি প্রতিষ্ঠিত হতে পারে, তখন কি কি পরিগ্রহ দরকার আমাদের, কি উপকরণ আমাদের সাহায্য করবে? আমি তো সেই সচ্চিদানন্দ স্বরূপ। এই যে মানুষ, আমি জানি হঠাৎ আমাদের মনটা একেবারে আমরা আত্মস্থ করে ফেলবো, তা হয় না। কিন্তু দিস ইজ দ্য অনলি ওয়ে। যদি আমরা পরম শান্তি লাভ করতে চাইলে সবসময় শরীরের উপরে মন দিয়ে রাখলে সেটা হয় না। শরীরও না, মনও না, আমার আরেকটা বিশাল বড় একটা বিরাট ভূমা সত্তা রয়েছে। সেই সত্তার সঙ্গে কিন্তু আইডেন্টিফিকেশন যুক্ত থাকাটা অল্প 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 করে যদি অভ্যাস করতে পারলে না, এই সাধারণ সাধারণ দুঃখ কষ্ট থেকে মনটা আরো অনেক উপরে তুলতে পারে। তার জন্য উনি বুঝাচ্ছেন, সম্পূর্ণ তুমি ভগবানের উপর নির্ভর, এটা বলছো তুমি মনে মনে, তাহলে কেন তুমি এটা চাই ওটা চাই সেটা, এটার উপর নির্ভর করাটাই বা কি আছে? এখানে এদিকে বলবে আমি ভগবান ছাড়া কিছুই জানি না, অথচ আমরা এটা না হলে চলবে না, ওটা না হলে চলবে না। সেখানেই বলতেন সর্ব পরিগ্রহ শারীরম কেবলম কর্ম কুর্বन् আপ্নोति কিল্বিষম। এরকম করতে 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 কি হয়, অভ্যাস করতে থাকলে কিল্বিষম না আপ্নोति, মানে আর কোনো মনের বন্ধন, মনের দেশে আমাদের সবসময় মনটা তো আমার মনের ভিতরে তো আমাদের মুক্তি, আর মনের ভিতরে তো বন্ধন। এই মনের ভিতরে কত রকমের কিলবিষ মানে কি কলমশ গুলো আমরা জমাতে থাকি আর কি। কিন্তু যদি আমরা এইভাবে নিরাশী যত চিত্তাত্মা এইভাবে করতে 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 অভ্যাস অন্তত করবো আমরা একটা পা যদি এগোতে পারি, তাহলে আস্তে 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 পথটা পেয়ে গেলে হলো আমরা আস্তে 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 এগোতে পারি। ওই পথে আমি যাওয়ার ইচ্ছা নেই, অথচ শুধু দুঃখ কষ্টের ভিতরে থাকতে চাই, তাহলে তো কিলবিষ আরো জমতেই থাকে। আপনাদের মনে আছে কিলবিষ কথাটা কিন্তু ভগবান আবারও উচ্চারণ করেছিলেন, যখন অর্জুন আমি যুদ্ধ করবো না বলে কেঁদে কত কি সব বলছিল, তখন বলতেন, উনি কি বললেন, উতস্ত্বা কস্মলবিদম বিষমে সমুপস্থিতম। এই যে নোংরা জিনিস, এটা তোমার মনের ভিতরে ঢুকলো কেন বলতো? এমন একটা বিষম পরিস্থিতিতে ঠিক ওই কলমশ মানে মনের যে সংকীর্ণতা, মনের যে একটা দুঃখ ক্ষোভ ইত্যাদি ইত্যাদি আর কি, এটাই কিন্তু মনের কিলবিষম। এরকম আমরা করতে করতে কুর্বन् আপ্নोति কিলবিষম, এরকম কুর্বन् বলতেন, করতে 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 মনের সমস্ত ময়লা, মনের সমস্ত বন্ধন সব থেকে আমরা মুক্ত হব। তার জন্য ওই যে 21 শ্লোকে উনি সমস্ত বন্ধন থেকে তিনি মুক্ত হয়ে আছেন, তিনি নিরাশী। তার মনের আর কোনো চাওয়া পাওয়া নেই, আর কোনো তৃষ্ণা নেই। যত চিত্তাত্মা সুসংযত তিনি সদা সর্বদা, ত্যক্ত্বা সর্ব পরিগ্রহ। বাইরে উপকরণের উপরে নির্ভরতা ওটা অনেকটা তিনি থেকে দূর করতে পেরেছেন। ভোগের উপকরণ গুলো তার উপর নির্ভরতা নেই, তার আছে ভালো, না থাকলেও কোনো কিছু অসুবিধা নেই, এরকম উদাসীন ভাব আর কি। তাহলে কি হবে, শারীরম কেবলম কর্ম কুর্বন্তি। উনি জানেন শরীর শুধু কর্ম করতে, শরীরেরই সুখ দুঃখ, আমার কিন্তু নয়। আমি যে শরীর থেকে আলাদা সত্তা, সেই ব্যাপারে উনি ভালো করে কুর্বান, তিনি
প্রতিষ্ঠিত হবার অপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, সেরকম করতে থাকে কি হয়, কিলবিষম না আপনতি, তার মনের সমস্ত কলমশগুলো গ্র্যাজুয়ালি আস্তে 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 সব কমে যাবে। থাকে পর্যন্ত আমি 15 থেকে পড়েছি, মেয়েটি কবয়ো অপ্যত্র মোহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি যৎ জ্ঞাত্বা মোক্ষতে অশুভঃ। কর্মণো হি বোদ্ধব্যম, বোদ্ধব্যং চ বিকর্মণঃ, অকর্মণশ্চ বোদ্ধব্যম, গহনা কর্মণো গতিঃ। कर्मणि अकर्मयः पश्येत्, अकर्मणि च कर्मयः, सा बुद्धिमान् मनुष्येषु सा युक्तः कृष्णकर्मकृत्। यस्य सर्वे समारम्भाः कामसङ्कल्पवर्जिताः, ज्ञानाग्निदग्धकर्माणं तमाहु पण्डितं बुधाः। त्यक्त्वा कर्मफलासङ्गं नित्यतृप्तो निराश्रयः, कर्मण्यभिप्रवृत्तोऽपि नैव किञ्चित् करोति यः। निराशी यथचित्तात्मा त्यक्त्वा सर्वपरिग्रहः, शारीरं केवलं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम्। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्ण